ফিরলাম বিরতির পর। গাজার সংঘর্ষ বিরতি কার্যকর করার জন্য আরও 10 জন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিতে রাজি হল হামাস। স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীর তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে তেল আবিবের সঙ্গে স্থায়ী সংঘর্ষ বিরতির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি সেনার হামলায় 74 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি করতে পারে হামাস। আমেরিকার মধ্যস্থতাতেই সংঘর্ষ বিরতি কার্যকর করার লক্ষ্যে আলোচনা শুরুও হয়েছে বলে দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু হামাসের বিবৃতিতে নেতানিয়াহু সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে ইসরায়েলের একগুঁয়ে মনোভাব সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনাকে দুরূহ করে তুলেছে। গত মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলি মেনে নিয়েছে। সেই সঙ্গে তিনি বলেছিলেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট পদক্ষেপগুলি যুদ্ধের অবসানের লক্ষ্যে কাজ করবে। হামাস নেতা তাহের আল নুনু বৃহস্পতিবার বলেন, হামাস সংঘর্ষ বিরতির সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে। সেই সঙ্গে আমাদের জনগণকে রক্ষা করা, গণহত্যা বন্ধ করা, সংঘর্ষ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমাদের জনগণের অবাধ ও মর্যাদাপূর্ণ যাতায়াত নিশ্চিত করা এবং গাজায় আন্তর্জাতিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টিতেও অগ্রাধিকার দিতে বলেছি আমরা। হাই নিউজ নেটওয়ার্ক। ব্রাজিল থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যে 50% শুল্ক চাপানোর পরদিনই পড়শি দেশ কানাডার পণ্যে চড়া শুল্ক আরোপ করার কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন কানাডার সমস্ত পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করা হচ্ছে। আগামী 1 আগস্ট থেকেই নয়া শুল্কনীতি কার্যকর হয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যেই কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নের উদ্দেশ্যে চিঠি লিখে ফেলেছেন তিনি। হোয়াইট হাউস সূত্রে খবর, শুক্রবারের মধ্যে সে চিঠি অটোয়ায় পৌঁছে যাবে। তবে বৃহস্পতিবারই 35% শুল্ক আরোপের কথা কানাডা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে ট্রাম্প প্রশাসন সূত্রে খবর। কানাডার ওপর ট্রাম্পের গোসার দুটি কারণ। কানাডার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে নিজেই সেই কারণগুলির উল্লেখ করেছেন তিনি। তার একটি হল আমেরিকা এবং কানাডার মধ্যে বাণিজ্য ঘাটতি, অপরটি হল ব্যথা উপশমকারী ওষুধ ফেন্টানাইল। যদিও ট্রাম্প প্রশাসনের অভিযোগ আমেরিকায় ওষুধটি মাদক হিসেবে ব্যবহার করা হয়। এই মাদকটি ব্যথার উপশমের ক্ষেত্রে মরফিনের তুলনায় বহুগুণ শক্তিশালী। এর আগেও ট্রাম্প অভিযোগ করেছিলেন কানাডা হয়ে এই মাদক আমেরিকায় প্রবেশ করছে। বৃহস্পতিবারও ফের একই অভিযোগ করেছেন ট্রাম্প। কানাডাকে পাঠানো চিঠিতে দাবি করেছেন আমেরিকায় ফেন্টানাইল ঢোকা রুখতে ব্যর্থ হয়েছে অটোয়া। বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে বোঝাপড়া না করে ওয়াশিংটনের ওপর পাল্টা শুল্ক চাপানোর কারণেও কানাডার ওপর চটেছেন ট্রাম্প। জানিয়েছেন এই সমস্ত কারণেই কানাডা থেকে আমেরিকায় ঢোকা সমস্ত পণ্যে 35% শুল্ক আরোপ করা হচ্ছে। শুল্ক এড়িয়ে কোনো পণ্য আমেরিকায় ঢোকানোর চেষ্টা করা হলে তা আরও বেশি পরিমাণ শুল্ক চাপানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাছাড়া কানাডার উদ্দেশ্যে কার্যত হুমকি দিয়ে ট্রাম্প জানান পাল্টা শুল্ক আরোপ করা হলে 35%-এর বাইরে অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকা। তবে একটি শর্তে কানাডার ওপর শুল্ক তুলে নেবে বলে জানিয়েছেন ট্রাম্প। সেক্ষেত্রে কানাডা সরকার কিংবা সেদেশের সংস্থাগুলিকে আমেরিকায় পণ্য উৎপাদন করতে হবে। ক্ষমতায় আসার পরেই ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন। গত ফেব্রুয়ারিতেই ট্রাম্প জানান কানাডার পণ্যে আমেরিকা 25% শুল্ক বসাবে। আমেরিকার পণ্যের ওপর পাল্টা 25% শুল্ক আরোপ করে কানাডার তদানীন্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার। কানাডার ওপর শুল্ক আরোপের কারণ হিসেবেও সেবারে ফেন্টানাইলকে দায়ী করেছিলেন ট্রাম্প। গত দুদিনে প্রায় 25টি দেশকে শুল্ক চিঠি ধরিয়েছেন ট্রাম্প। তবে এখনও অনেক দেশকে এই সংক্রান্ত চিঠি পাঠানো বাকি রয়েছে। ট্রাম্প জানিয়েছেন বাকি এই দেশগুলির পণ্যের ওপর 15 অথবা 20% শুল্ক চাপতে পারে। বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত কথাবার্তা অনেকটা এগোলেও এখনও পর্যন্ত ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই নয়াদিল্লির ওপরেও এই 15 থেকে 20% শুল্ক চাপবে কিনা তা এখনও স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকানদের ইরানে না যাওয়ার পরামর্শ দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার বিদেশ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে এই বার্তা দিয়েছে। বিশেষত আমেরিকা ইরান দ্বৈত নাগরিকত্ব প্রাপকদের আরও বেশি সতর্ক হওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। ইরানে ভ্রমণ গুরুতর ঝুঁকি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আমেরিকানদের ইরানে না যাওয়ার পরামর্শ দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়েছে, বোমা হামলা বন্ধ হয়ে গিয়েছে মানে এই নয় যে এখন ইরানে ভ্রমণ করা নিরাপদ। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না। শুধু তাই নয়, তেহরান কর্তৃপক্ষ আমেরিকানদের ইরানে ঢুকতে দিতে চান না। মার্কিন বিদেশ দপ্তরের তরফে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। ইরানে আমেরিকানদের নির্বিচারে আটক করার বিষয়ে উল্লেখ করে যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে এই ওয়েবসাইটে। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ইরানের আচরণ নিয়ে অতীতে বারবার উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকজন ইরান আমেরিকানকে আটক করেছে তেহরান কর্তৃপক্ষ। সেই সব বিষয় উল্লেখ করেই ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রশাসন। ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং তাতে আমেরিকার যোগ দেওয়ার পর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। গত 13 জুন ইরানের বিরুদ্ধে রাইজিং লায়ন অভিযান শুরু করে ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলি। অভিযানের সময় ইরানের 2 পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিমান হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক প্রধান এবং পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। পাল্টা হামলা চালায় ইরানও। 2 দেশের মধ্যে যুদ্ধে ঢুকে পড়ে আমেরিকাও। ইরানের পারমাণবিক পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে গত 22 জুন বিমান হামলা চালায় মার্কিন সেনা। আমেরিকার প্রেসিডেন্ট হামলার পর দাবি করেন ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করতে সফল হয়েছে। আমেরিকার হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। এই সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্প জানান, ইরান এবং ইসরায়েল 2 দেশই যুদ্ধবিরতিতে রাজি। ওয়াশিংটনও চায় না তেহরানের সঙ্গে সংঘাতে জড়াতে। শুধু তাই নয়, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির জন্য আলোচনাও করতে চান বলে দাবি করেন আমেরিকা। যদিও এখনো পর্যন্ত এই আলোচনা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে 2 দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে বলে দাবি অনেকের। সেই আবহে ইরানে ভ্রমণ নিয়েও সতর্ক করল ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। বৃষ্টির দাপট কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে, তবে শুক্রবারও সকাল থেকে আকাশের মুখ কালো মেঘে ঢাকা। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে। দক্ষিণবঙ্গে আজ শুক্রবার এবং শনিবার বৃষ্টি নিয়ে কোনো সতর্কবার্তা নেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সোমবার থেকে কি আবার ভারী বৃষ্টি শুরু হবে? গাঙ্গেয় বঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে গত কয়েকদিন ধরে বিস্তর ভোগান্তি হয়েছে সাধারণ মানুষজনের। কলকাতা এবং শহরতলির রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে টানা বৃষ্টিতে। তবে নিম্নচাপ অঞ্চল কিছুটা দুর্বল হয়েছে, সরেছে পশ্চিম দিকে। আপাতত কলকাতা এবং দক্ষিণের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমবে। ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে শুধু 3টি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বর্ষার বাতাস এখনও অতি সক্রিয়, যার ফলে দক্ষিণের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। আগামী সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। তবে সমুদ্র উপস্থিতি আপাতত স্বাভাবিক থাকবে। মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনো সতর্কতা নেই। আগামী সপ্তাহে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণ হবে মঙ্গলবার থেকে। টানা বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির কারণে তাপমাত্রাও অনেকটাই কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।